ইদানিং টিউশনির মাঝে পাওয়া নাস্তা বিস্কুটের পরিমাণটা বেড়ে গেল। বিষয়টি 2-3 দিন ধরে খেয়াল করছি। আগে যেখানে চায়ের সাথে 2টা করে বিস্কুট আসতো, সেটা এখন 4টি করে আসতে লাগলো। এভাবে চলতে লাগলো 10-15 দিন। এভাবে নাস্তা আসতে দেখে আমি মনে মনে ধরেই নিলাম যে বাচ্চাদের হয়তো ভালোভাবে পড়াচ্ছি, যার কারণে গার্ডিয়ান খাবারের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। তবে আমি দেখতে পেতাম না যে আমার জন্য এই নাস্তা কে রেডি করে, কে নাস্তাটা রেডি করে রুবিকে দিয়ে আমার রুমে পাঠিয়ে দেয়। এই ঠিক 25 দিন পর পরই চা বিস্কুটের পাশাপাশি নাস্তার সাথে 1 গ্লাস করে দুধও আসতো। আমিও বিষয়টা পড়ানোর উপহার হিসেবে ধরে নিলাম। এভাবেই চললো আরো 1 মাস। হঠাৎ একদিন চার সাথে সেই আগের মতো একটি করে বিস্কুট আসা শুরু হলো। পড়ানো শেষে গ্লাস ভর্তি দুধও আর আসলো না। এভাবে আরো 1 সপ্তাহ চলে গেল। একদিন রাতে আমি নিজে নিজে ভাবতে লাগলাম যে আসলে ব্যাপারটা কি ছিল। হঠাৎ নাস্তার পরিমাণ বেড়ে যাওয়াটা ধরে নিয়েছিলাম হয়তো গার্ডিয়ানের পক্ষ থেকে ভালো উপহার, ভালো পড়ানোর জন্য। তারপর দুধ দেওয়া, সেটাও হয়তো বা ভালো পড়ানোর জন্য উপহার হিসেবেই ধরে নিয়েছিলাম। তবে এখন যে আবার সে আগের অবস্থায় ফিরে গেল, এখন তো আমি পড়াই আরো পূর্বের তুলনায় অনেক ভালো। স্কুলে তো ওদের পারফরমেন্স অনেক ভালো। তবে এখন এগুলো বন্ধ হলো কেন? পরের দিন সব প্রশ্নের উত্তর জেনে পড়ানো শুরু করব, ওইভাবে মনস্থির করলাম। এর পরের দিন গিয়ে পড়ানোর আগে আমি রুবিকে প্রথমে জিজ্ঞাসা করি ব্যাপারটা। বললাম যে রুবি, তুমি যে পড়ানো মাঝখান থেকে উঠে গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসতা, নাস্তাটা কে রেডি করে দিত? তখন সে বলে, কেন স্যার, আমাদের কাজের বুয়া। আমি তারপর বললাম, 1 সপ্তাহ আগে কে দিত? তখন সে বললে, কেন, তানহা আপু। আমি বললাম, তুমি তো একটু আগে বললা তোমাদের কাজের বুয়া রেডি করে দেয়, তাহলে এই তানহা আপু আবার কে? তখন রুবি বলতেছে, না স্যার, ওইসব কিছু বলা যাবে না। এরপর আমার জোরাজুরিতে সে আমাকে প্রমিস করিয়ে বলল যে আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো আপনি কাউকেই বলবেন না। আমিও তাকে বললাম, আচ্ছা ঠিক আছে। তখন সে বলল, রুবি আপু আমাদের কলেজের একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তবে উনি কথা বলতে পারেন না, মানে উনি জন্মগতই বোবা। উনার পরিবারে উনার মা ছাড়া আর কেউ নেই। কিছুদিন আগে উনার মায়ের যখন একটা অপারেশন হয়েছিল, এরপর থেকে উনার পড়ালেখা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। একদিন আব্বু যখন আমাকে স্কুলে নিয়ে যায়, তখন তিনি এসে আব্বুর হাতে একটা চিঠি লিখে দেন। এরপর থেকে উনি দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের বাসায় কাজ করতেন। এরপর উনি প্রায় 2 মাসের মতো কাজ করছেন আমাদের বাসায়। গত 7 দিন আগে উনি চলে গেছেন। আমি রুবিকে জিজ্ঞাসা করলাম, ও কেন চলে গেল, জানো কিছু? সে বলল, না, আমি কিছু জানি না। আমি আবার জিজ্ঞাসা করলাম যে তুমি কি এরপর তোমাদের কলেজে ওকে দেখতে পারছো? সে বলল, না, কলেজেও আর আসে। ওদেরকে সেদিন পড়িয়ে বাসায় চলে আসলাম। রাতে কিছুতেই ঘুমাতে পারছি না, মাথার ভিতর হাজারো প্রশ্ন। কল্পনাতে ওর চেহারাটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ওকে তো আমি এখনো দেখিনি। একজন অজানা মেয়ের জন্য আমার মনের ভেতর হাহাকার শুরু হয়ে গেল। যেভাবেই হোক ওর পরিচয় আমাকে খুঁজে বের করতেই হবে, আমাকে জানতেই হবে কেন আমার সাথে এরকম করছিল সে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই বলতে পারে না। পরদিন আর ভার্সিটিতে গেলাম না, গেলাম ওই রুবিদের স্কুলে তানহার খোঁজ করতে। সেখান থেকে অনেক কষ্ট করে ওই কেরানির মাধ্যমে ওর সকল ইনফরমেশন আমি পেয়ে যাই। ওই কাগজটা হাতে নিয়ে আমি বাহিরে চলে আসি একটা বাংলা হোটেলে। সকালে কিচ্ছু খাইনি, ভাবলাম দুপুরেরটা একবারেই খেয়ে নি। ওয়েটারকে ডাকলাম, তার হাতে 10 টাকার একটা নোট গুজে দিয়ে বললাম, আমার জন্য ডিম আর ডাল নিয়ে এসো। সে তো মহা খুশিতে খাবারের প্লেটটা 2বার করে ধুয়ে দিল, মানে এক্সট্রা একটা সার্ভিস দিল আমাকে। এরপর আমার খাবারটা নিয়ে আসলো, খেতে থাকলাম আর মাঝে মাঝে একটু করে ওই কাগজটার দিকে চোখ বুলাতে থাকলাম। এরপর যখন ওই ছেলেটা আসলো হোটেলে, তো ওকে বললাম, এই ঠিকানাটা তুমি চিনো? তখন সে বললো, হ্যাঁ, এটা তো আমাদের গ্রামের পাশেই। সে আমাকে ঠিকানাটা দেখিয়ে দিল। আবার শেষ করে সেখান থেকে কাগজে লেখা ঠিকানায় চলে গেলাম। দেখি একটা হাফ বিল্ডিং করা বাড়ি। সে হালকা দরজাটা খোলা আছে। আমি যে না ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন? তখন ভেতর থেকে এক ভদ্র মহিলা বলল, তানুমা, দেখতো কে এসেছে। আমি আর নক করলাম না, মনে মনে ভাবলাম এই তানুটা আবার কে। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্র সে আতঙ্কিত হয়ে গেল। সালোয়ার কামিজ পরা মেয়েটি ছিল, তবে মাথায় উন্না দেওয়া ছিল। নজর তার নিচের দিকে নামিয়ে ভেতরের দিকে চলে গেল সে। এখন আমার কি করা উচিত? ভেতরে যাব নাকি চলে যাব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় ভেতর থেকে এক ভদ্র মহিলা বলল, ভেতরে এসো বাবা। আমি ভিতরে চলে গেলাম। ভেতরে গিয়ে একটা চেয়ারে বসতে ভদ্র মহিলা আমাকে জিজ্ঞাসা করলো, কে তুমি বাবা? আমি তখন তাকে বললাম, আমি যদি ভুল না করি আপনি মনে হয় তানহার মা। তখন উনি বললেন, হ্যাঁ, আমি তানহার মা। তখন বুঝতে পারলাম যে তানুই হচ্ছে তানহা। এমন সময় তানহা একটা কাগজ এনে আমার হাতে দিল। সেখানে লেখা ছিল, দেখুন, আপনি কেন কিভাবে এখানে চলে আসলেন আমি আসলে জানি না, তবে আমি যে রুবিদের বাসায় কাজ করতাম এই কথাটা যেন মা কোনোভাবেই জানতে না পারে, উনি অনেক কষ্ট পাবে। মা আপনাকে যেমন যেভাবে প্রশ্ন করে সবকিছু একটু ম্যানেজ করে নিয়েন প্লিজ। আমার হাতে কাগজটি দেখে তানহার মা বলল, এটা কি বাবা? তখন আমি বললাম, আর বললেন না আন্টি, সেদিন তানহাকে একটা অঙ্ক করতে দিছিলাম, সে পারেনি। এরপর বলছিলাম যে তুমি বাসায় করে রাখবে, সেটাই দিল সে আমাকে। তখন উনি বলেন, ও আচ্ছা, বিষয়টা যে আমি এত সহজে ঘুরিয়ে দিব আর ম্যানেজ করে ফেলবো এটা হয়তো তানহা ভাবতেই পারে। আমার এমন জবাব শোনার পর দেখি হাফ ছেড়ে নিজের উন্না দিয়ে নাক মুখ মুছে নিচ্ছে, মনে হয় কিছু একটা চিন্তা থেকে সে বাঁচলো। তানহার মা এক সময় আমাকে বললেন, তোমরা কয় ভাই বোন? তখন আমি বললাম, আমি একাই। এরপর বললেন, তোমার বাবা মা? আমি বললাম, ওনারা কেউ বেঁচে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা